ছোটবেলায় আমাদের এক ম্যাডাম ছিলেন, যিনি নাম ছিলেন তার স্মৃতি ম্যাডাম। আমার বড় ভাই এবং বড় বোন তার কাছে পড়েছে, বাট আমার সেই সৌভাগ্য হয়নি। দুর্ভাগ্যবশত আমি তখন বেশ ছোট ছিলাম। তো আমার বড় ভাইয়ের বিয়ের সময়, বিয়ের পরবর্তী সময় তিনি আসেন আমার ভাবিকে দেখতে এবং তার সাথে তিনি কথা বলেন এবং সবার উদ্দেশ্যে সামনে রেখে একটি কথা বলেন, সেই ঘটনাটা আমার বেশ মনে পড়ে, এখনও মনে তাড়া দেয় এবং এটা একটা খুব চমৎকার উদাহরণ হিসেবে আমি সবাইকে সবসময় বলে আসছি। তিনি বলেছিলেন যে, "দেখো, আমার হাসব্যান্ড হচ্ছে একজন কর্নেল। তো আমি বরাবরই তার সমস্ত সিদ্ধান্তকে মাথা পেতে নেই। হ্যাঁ, যদিও সে ভুল করে। তিনি অনেক ভুল সিদ্ধান্ত নেয় জীবনে চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে। তাই বলে আমি তাকে কখনো ছোট করি না। তার প্রত্যেকটা বিষয়কে আমি খুব পজিটিভলি নেই এবং তাকে শুধু এতটুকু শেষবারে বলি যে, "দেখো, আমার মনে হয় বিষয়টা তুমি এভাবে না এভাবে করলে ভালো হতো।" কিন্তু আমি তাকে কখনো রং প্রুফ করি না। তার মানে হচ্ছে যে তিনি তার জায়গা থেকে তাকে যথেষ্ট সম্মান, তাকে সেই রেসপেক্টটা তিনি দিচ্ছেন এবং তখন পরবর্তী সময়ে তার হাসব্যান্ড তাকে এই কথাটাই রিপ্লাই দিতে যে, "হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলেছ। বিষয়টা আসলে এভাবে না এভাবে করলে হয়।" তো আমরা আসলে কিন্তু বর্তমান চিত্রে সমাজে এই জিনিসগুলো দেখি না, খুব কম দেখি যে সরাসরি বলে ফেলা, "তুমি এটা পারছো না, তোমার দ্বারা এটা হচ্ছে না, তুমি বেশি বুঝো বা তোমার থেকে আমি বেশি জানি।" তো এই জায়গাগুলো আসলে কি আত্ম অহমিকার জায়গায় চলে আসছে, অহংকার বোধ। আমি তোমার থেকে বেশি জানি, বেশি জানা। তো এটা কিন্তু সংসারে কখনোই ভালো দিক বয়ে আনে না। দুটো পক্ষের মধ্যে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটা হবে অবশ্যই সম্মানের এবং সর্বপ্রথম স্ত্রীকে এই কথাটা মাথায় রাখতে হবে যে, আমি যদি আমার যিনি অভিভাবক, মাহারাম, আমি তাকে যদি সম্মানটুক, প্রাপ্য সম্মানটুক না করি, আমি যার অধীনে আছি, তাহলে কিন্তু আসলে আমার এখানে স্থায়িত্ব বা তার কাছ থেকে আমার সেই ভালোবাসাটা পাওয়া কিন্তু খুবই দুর্লভ হয়ে যাবে। ম্যাডামটি বেশ কী বলবো, মিশুক ছিলেন। তিনি বেশ মানুষের সাথে মিশে যেতে পারতেন। তার অভিজ্ঞতা, তার শিক্ষাগত যোগ্যতা, আম আমি আমার জানা মতে তিনি এলাকাতে বেশ সমৃদ্ধ ছিলেন। স্মৃতি ম্যাডাম নামে খুবই আলোচিত ছিলেন। তার পড়ানোর স্টাইল এবং মানুষের সাথে মিশে যাওয়ার যে একটা দারুণ একটা কম্বিনেশন ছিল, মানে এটা আসলে সমাজে পাওয়া খুব দুর্লভ। তো আমি সেখান থেকে বলব যে তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবনেও সেটা ধরে রেখেছেন। কিভাবে সংসারে একটা সামঞ্জস্যতা বা একটা ব্যালেন্স থাকে যে সেটা সে মেইনটেইন করতে জানে, সেখানে সে পারফেক্টলি মেইনটেইন করে গেছেন। তো তার সাথে একবার দেখা হয়েছিল অনেক বছর পর এই ঘটনার। তো তাকে আসলে সরাসরি তখন রেসপেক্টলি আমি এই কথাটা রিপ্লাই দিয়েছিলাম যে, "আপনার সেই কথাটা আমার এখনও স্মরণে আছে" এবং তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। আমাকে বেশ স্নেহ দেখিয়েছেন। তো সব মিলিয়ে আমি ওভারঅল সবার জন্য এই একটাই মেসেজ দিতে চাই, রেসপেক্ট ইউর হাসব্যান্ড ফার্স্ট। আপনি যদি আপনার স্বামীকে সেই প্রাপ্য সম্মানটা, তিনি যেটা যোগ্য, আপনি যদি সেটা না করতে পারেন, আপনি কখনোই ভালো কিছু আশা করবেন না।